আজকের আলোচ্য বিষয় হলো সুদ। সুদ এমন একটা মারাত্মক ব্যাধি, সুদ এমন একটা বড় পাপ, যে পাপ বিনা তওবায় মাপ হয় না, এবং বিনা তওবায় যদি কেউ মারা যায় চিরস্থায়ী জাহান্নামী। সেজন্য যদি কেউ জীবনে 1 টাকা সুদ খায়, 1 মুদ্রা সমপরিমাণ 1 দিরহাম বা 1 দিনার সুদ গ্রহণ করে এবং বিনা তওবায় যদি সে মারা যায়, সারা জীবন সে জাহান্নামী পড়বে, শুধু 1 টাকার সুদের জন্য। তাহলে সেই সুদ আমাদের কত বড় গুনাহ এবং কত সম্পদকে ধ্বংসকারী পাপ। এটা এই পাপ বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে উন্নতি হচ্ছে, খুব উন্নতি আমরা পাচ্ছি, বিনা পরিশ্রমে পয়সা উপার্জন হচ্ছে, কিন্তু কিছুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে এবং এই রোজগারে, এই উন্নতি, এই পয়সা লাভাংশে তার কোনো বরকত হবে না। আল্লাহ তাআলা এর বরকতকে নষ্ট করে দেবেন। সেজন্য কখনো এই সুদের কাছে কেউ যাবেন না। তাতে গ্রুপ লোন সুদ হোক, সমবায় সমিতির সুদ হোক, আর ডেলি কালেকশন সুদ হোক, আর গোল্ড লোন সুদ হোক, আরডি সুদ হোক, আর জমি জায়গা খাল বিল কাটার জন্যই সুদ হোক, যে কোনো লোন নিলেই সেটা মহাপাপ এবং সুদ এর কোনো মাপ নাই, যতক্ষণ পর্যন্ত তওবা না হবে এবং তওবায়ে নাসুহা করে সারা জীবন তার জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর নিকটে, তবেই ক্ষমা হওয়ার যোগ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 275 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, বৈধ করেছি, আর সুদকে হারাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসাকে আমি বৈধ করেছি, ব্যবসার লভ্যাংশ হবে এবং ব্যবসায় প্রচণ্ড বরকত আছে, আর সুদে বরকত নষ্ট হয়ে যায়। সেজন্য সুদের আওতায় কেউ যাবেন না। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক সম্বন্ধে একটি হাদিস আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াত যুগের একটা কৃতদাস ছিল। সেই দাসটির সঙ্গে অনেকই খেদমত নেওয়া হতো, রোজগার করে আসতো এবং সেই রোজগারও খাওয়া হতো। এইরকম হতো, কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতে। সেই কৃতদাস বলছে আবু বকর সিদ্দিককে, কুনতু তাকাহানতু, আপনি যে এখনই যে খাবারটি আপনি খেলেন, ওই খাবারটা কোথায় থেকে আসলো, কিভাবে আমি রোজগার করলাম, তাকে আপনি জানেন? তিনি বললেন, হ্যাঁ তুমি বলো কি করে করলে। তখন তিনি বললেন, কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতে, আমি জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে মানুষের সঙ্গে গণকের মতো হাত দেখিয়ে ভুলভাল বলে আমি রোজগার করতাম। মা উহসিনুল কাহানাতা, আর আমি এই ভালো কোনো গণকের মতো কিছুই জানতাম না, ধোকা দিতাম। ইল্লা আন্নি খাদাতুহু, মানুষকে ধোকায় ফেলতাম সবসময়। এইরকম কাজের সেই অর্থর বিনিময়ে সেই টাকাটা নিয়ে এসে সেই খাদ্য খাবার আপনাকে দিল। সহিহ বুখারী 3842 নম্বর হাদিস। এটা যখন বলা হলো, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আদখালা আবু বকর ইয়াদাহু, তিনি মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে দিলেন। ফাকালা ফাকাআ কুল্লু শাইইন ফি বাতনিহি, পেটের ভেতরে যা কিছু ছিল তিনি বমি করে দিলেন, সব তিনি বমি করে ফেল দিলেন। খুব কষ্ট করে যা খেয়েছিল বমি করলেন। তাহলে বোঝা গেল ধোঁকা দিয়ে খাদ্য খাবার সংগ্রহ করাটাও অবৈধ, হারাম, নিষেধ। আইয়ুল কাসবে আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবথেকে উত্তম, সর্বোত্তম রোজগার কোনটা, সবথেকে ভালো বিশুদ্ধ খাবার কোনটি, বা সব থেকে বেশি টাকা পয়সা যে রোজগার হয়, ইনকাম হয়, কোনটা সব থেকে বৈধ? আলা, তখন মহানবী বললেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, আর মহানবী বললেন কি আমালুর রাজুলে বেয়াদিহি অকুল্ল বাইন মাবরুরুন, মানুষ যা নিজের হাতে মেহনত করে, পরিশ্রম করে যে রোজগার করে, এটাই সব থেকে সর্বোত্তম, শ্রেষ্ঠতম, পবিত্র, এটাই রোজগারটা সব থেকে ভালো। অকুল্ল বাইন মাবরুর, আর যেটা বৈধ ব্যবসায়িক, ব্যবসা করে যেটা নিয়ে আসে, এটাও পিওর খাঁটি, এটাও ঠিকঠাক, তার যদি ওষুধ, তার যাকাত বের করে, তাহলে এটাও খুব আল্লাহর তরফ থেকে প্রচন্ড বেশি বেশি তার সম্পদে বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং এই রোজগারটাও খুব হালাল, বৈধ। সহিহ তিরমিজি, সহিহ তারগিবে এই হাদিসটি 1688 নম্বর এবং সহিহাতে 607 নম্বর হাদিস। তা আমরা বুঝতে পারলাম ভালো রোজগার কোনটা, মন্দ রোজগার কোনটা, সব আমরা বুঝে ফেললাম। আরো বলেন, আনাবি জাবিন আলী নবী সাল্লাল্লাহু, আবু যার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু তিনি বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহি, মহানবী বললেন, তিন শ্রেণীর মানুষ, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কথা বলবেন না, এত রেগে থাকবেন তাদের উপরে, এত তাদের উপরে অসন্তুষ্ট থাকবেন, তিনি কথাই বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে বড় বড় পাপ থেকে পবিত্র করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদেরকে অবিরাম কঠিন আযাবের সম্মুখীন করা হবে, প্রচন্ড শাস্তির উপরে শাস্তি প্রদান করানো হবে। এই কথাটা শোনার পরে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খাবু ওয়া খাসরু মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, তারা ধ্বংস হয়ে যাক, তারা ক্ষতিগ্রস্ত হোক, এইরকম কার জন্য বললেন? জি, কোন কোন এইরকম কুখ্যাত ব্যক্তি, কারা? জি, অলা, তখন দয়াল নবী বললেন, আল মুসবেলো, যারা টাকনুর নিচে, গুরগিটের নিচে কাপড় ঝুলিয়ে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে পুরুষরা ঘোরাফেরা করে, এইরকম ব্যক্তিরা কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাকে রহমতের নজর দিয়ে দেখবেন না, তাকে গুনাহ থেকে মুক্তও করা হবে না, তাদেরকে কঠিন শাস্তির ওপরে শাস্তি, মারের ওপরে মার তাদের দেওয়া হবে। মান্নানো, 2 নম্বর মহানবী বললেন, যারা দান করার পরে খোঁটা দেয়, এদেরকেও ক্ষমা করা হবে না। ওয়াল মুনফিকু বিল হালফিল কাযিবে, আর 3য় শ্রেণীর মানুষ হলো যারা নিজের ব্যবসাকে প্রচন্ড চালু করার জন্য মিথ্যা কথা জেনে শুনে বলে, কসম খায়, এইরকম ব্যবসায়ীদের উপরে আল্লাহর রহমত হবে না, রহমতের নজর দিয়ে দেখবেন না। সহিহ মুসলিম
6 নম্বর হাদিস এবং ইবনে মাজায় 2208 নম্বর হাদিস। এবার সুদ এমন একটা পাপ, যে পাপের বড় বড় গুনার মধ্যে একটা অন্যতম গুনাহ। সুদী কারবার হারাম, তাতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। এবং 4 আনা যদি কেউ সুদ খায় তবুও তার মহাপাপ এবং সে জাহান্নামে হবে। সেজন্য বলা হয়েছে যে, এবং এটা কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত, জীবিকা অর্জনের উপায় হয় শ্রম, এবং শ্রম ছাড়া উপার্জন মানেই হচ্ছে অপরের শ্রম শোষণ করা। এবং পুঁজিবাদের সৃষ্টি বিনা শ্রমে টাকা উপার্জন করা কোরআনে তার বিরোধিতা করা, কোরআনের বিরোধিতা করা। আর যে ব্যক্তি সুদ খায়, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করে এবং তার প্রতিযোগিতায় আসে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের খেলাফ গর্হিত কাজ করে, সেজন্য এটা প্রচণ্ড অপরাধ। এই অপরাধে ক্ষমা নাই। সুদ এমন একটা জঘন্য অপরাধ যেটার ক্ষমাই হয় না। সেজন্য যে ব্যক্তি, যে মানুষ সুদ খায় মূল সম্পদ বৃদ্ধি করার জন্য, তার বৃদ্ধি তো হয় না, বরং সম্পদ সংকুচিত করা হয় এবং ধ্বংসপ্ত করা হয়, ধ্বংস করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, তার কোনো বরকতকে আল্লাহ তাআলা নষ্ট করে দেন। আর যে ব্যক্তি ব্যবসা করে সম্পদকে বৃদ্ধি করার জন্য বৈধ হালাল রূপে, তার ব্যবসাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। মহান আল্লাহ তাআলা বলেন, সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, নষ্ট করে দেন। সুদ যে ব্যক্তি করবে তার বরকত নষ্ট হয়ে যাবে, তার জীবনেই সে ভিক্ষার ঝোলে হাতে নিয়ে ঘুরবে, এবং যদিও তার জীবনটি ওই অবস্থায় চলে যায়, তার পরের ছেলে মেয়ের জীবনটা কিন্তু ভিক্ষুক হবে। এটা গ্যারান্টি, কোরআনের কথা। ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ তাআলা সুদখোরের যাবতীয় বরকতকে নষ্ট করে দেন। না ইউরবি সাদাকা, আর দান খায়রাতকারীর ব্যক্তি তার সম্পদে বৃদ্ধি করে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আর আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। তাহলে সূরা বাকারায় 276 নম্বর আয়াতে আমরা পেলাম যে সুদখোর মনে ভাবে যে এখন খুব ভালো আছি, নগদ নগদ পয়সা গুনছে আর হাসছে, কিন্তু কিছুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, তখন হাই হাই করে আর কোনো কুল কিনারা পাবে না। এবং আরো সুদ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযআফান মুযাফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলী ইমরান 130 নম্বর আয়াত। এইখানে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সকল কাম হতে পারো, মানে কল্যাণকর হতে পারো। তো চক্রবৃদ্ধি হারে সুদ মানুষে খায়, যারা এই সুদ খায় তারাই এই সুদ। আর সুদ, সব রকম সুদ হারাম, কোন রকমের হালাল না। যেমন চক্রবৃদ্ধির সুদ আছে, 100 টাকা একজনকে দিল, তার বিনিময়ে মাসে 10 টাকা সুদ নিল। এই সুদটা পরের মাসে দেখা যাচ্ছে 110 টাকা হতে হতে 3 মাস পর 130 টাকা হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে 10 মাসে 1000 টাকা হয়ে গেল। সে 100 টাকায় দিতে দিতে 10 মাসে তার ডবল হয়ে গেল, আরো 10 মাসে তার দ্বিগুণ তিগুণ হয়ে গেল, চতুর্থ গুণ হয়ে গেল, 10 গুণ হয়ে গেল। যত মাস আসবে তত বৃদ্ধি তার। আর এই টাকার আসল টাকায় পরিণত হবে, যেটা সুদ খেলো বা সুদে আসলো। 100 টাকা তার আসল ছিল,
ধরে নেন 5 বছর পর সে 5,000 টাকা হয়েছে, তাহলে 100 টাকা থেকে 5,000 টাকা হলো, তার মানে 4,4900 টাকা সুদ হলো। এই সুদটা চক্রবৃদ্ধি হারে আসল নকল সব রকম, তার অরিজিনাল যে সুদ সেটা থেকে আসল হয়ে গেল, আর আসল থেকে বাড়তে বাড়তে দ্বিগুণ তিগুণ হয়ে গেল। এইরকম ভাবে চক্র সুদ বাড়ে। প্রতি 3 মাস পর পর 20% সুদ যোগ হবে, আর না দিলে 25% হবে। এইভাবে তার বৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ বেড়েই যায়। এই সুদগুলো তো একদম হারাম এবং সব রকম সুদ হারাম। আল্লাহ তাআলা সূরা বাকারায় 278 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যে অবশিষ্ট বাকি আছে সেটাকে বর্জন করে দাও, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ইমানদার হও, বিশ্বাসী মানুষ হও, তাহলে 1 টাকা যে জীবনে তোমার সুদের মধ্যে চলে আসে এখনই বের করে ওটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি যদি ব্যাংকে রাখে টাকা, আর দেখা গেল টাকা বেড়ে গেছে, ইন্টারেস্ট বলে তার এসে গেছে 20 টাকা হয়তো আসলো, সেই 20 টাকা তাড়াতাড়ি তুলে নেকির উদ্দেশ্যে না রেখে খুব তাড়াতাড়ি গরিব দুঃখীদেরকে দিয়ে দাও। খবরদার সেটা নেকির আশা রেখো না, তবু আল্লাহর কাছে মাগফিরাতের জন্য তওবা করো, আল্লাহ ক্ষমা দিতে পারেন। আন জাবেরিন ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা রিবা মুকালাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউ। এটাই বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, জাবের থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলার অভিশাপ হয় ওই সুদ গ্রহণকারী এবং প্রদানকারী ও সুদের দু সাক্ষীর প্রতি আল্লাহ তাআলা অভিশাপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিশাপে তারা সবাই সমান। তাহলে যে ব্যক্তি আকালা রিবা, যে ব্যক্তি সুদ গ্রহণ করলো, আমৌকালাহ সুদ খেলো, কাতেবা সুদের কারবার লেখালেখি করলো যে দুইজন, শাহিদাইহি এবং সাক্ষী থাকলো যারা, সবার গুনাহ কিন্তু সমপরিমাণ। সেজন্য এইসব সুদ থেকে আমাদেরকে রেহাই পেতে হলে এখনই তওবায়ে নাসুহা করে আর জীবনে কোনোদিন এই সুদের আওতায় যাওয়া হবে না। এই হাদিস সহিহ বুখারী 2086 নম্বর এবং মিশকাতে 2765 নম্বর হাদিস। সুদ ও ব্যবসার মধ্যে পার্থক্য। সুদ এবং ব্যবসার মধ্যে কয়েকটি বিষয়ে পার্থক্য, যিনি অবশ্যই সুদের কাছে যাবেন না। আবু জাহাল ব্যবসা ও সুদের পার্থক্য বুঝিনি, তাই বলেছিল ব্যবসা তো সুদের মতোই, মানে ব্যবসায় যেমন লাভ হয় সুদেও তো তেমন লাভ হয়। এই যুগের সুদ খোররাও কিন্তু তাই বলে, বহু সুদখোর আছে, বলছে ব্যবসা একটা, আমার টাকা তো পড়ে আছে তার জন্য ওটাকে আমরা করি, কিন্তু শুনুন কি হবে, সুদখোরদের খুব তাড়াতাড়ি ধ্বংস হবেই হবে এই দুনিয়াতে। নম্বর 1, ব্যবসায় পুণ্য ও মুনাফা হয়, মানে ব্যবসায় কি হয়, লাভ হয় আর নেকিও হয়। সেই ব্যবসায় যে টাকা রোজগার হচ্ছে, ওটা যে গরিব দুঃখীদের হক আছে সেটা বের করে দেয়, যাকাত বের করে দেয় বছরে একবার, আয় ব্যয় বাদ দিয়ে, তার জন্য এহকালও লাভ পরকালও লাভ। তাহলে এটা ভালো। আহাল্লাল্লাহুল বাইআ, ওই জন্য মহান আল্লাহ তাআলা বললেন ব্যবসাকে বৈধ করলেন। কিন্তু সুদ হলো ঋণ দানের বিনিময়ে বেশি অর্থ আদায় করা। সুদ হচ্ছে ঋণ করলো, ধার করলো, এবং সুদ তার বেশি হয়ে যায়, বিনা পরিশ্রমে সুদটা বেশি হয়, কোনো মেহনত নেই। আর ব্যবসায় প্রচন্ড মেহনত করতে হয়।
আর এতে বিনা মেহনতে পরিশ্রমে বাড়িতে টাকা চলে আসে, যার জন্য এটা হারাম। সুদ হলো আগে থেকেই মুনাফা হয়। সুদ সে যখন দিতে শুরু করে তখনই জানে যে মাসে এত টাকা আসবে, বছরে এত টাকা আসবে, 5 বছরে এত টাকা আসবে। এরকম আগে থেকেই সে লাভের ব্যাপারটা, অঙ্কটা আগে থেকেই কষে রাখে। এতে কোনো লোকসান নাই, এতে কোনো মানে পোড়া ডোবা কিছু নাই। কিন্তু ব্যবসা এমন একটা জিনিস, ব্যবসায় লাভ লোকসান দুটোই থাকে। আর ব্যবসায় লাভ হয় পরে, সুদ তার দেওয়া মাত্রই তার লাভ হতে শুরু করে দেয়, আর ব্যবসা কিন্তু অনেক পরে হয় সেই লাভটা। সেজন্য এটা হারাম। আর সুদে তার নিশ্চয়তা থাকে, সুদে নিশ্চয়তা থাকে যে এটা হবেই আমার, অনুমতি যদি বন্যা এসে সব ডুবি শেষ হয়ে যায়, মানুষ খেতে কিছু না পায়, তবু আমার হবে, এটা সে জানে। কিন্তু ব্যবসায় লাভ লোকসানের ঝুঁকি প্রচন্ড থাকে। এই জন্য ব্যবসাটা বৈধ আর সুদটা অবৈধ। আর ব্যবসায় একবার কিন্তু লাভ হয়, আর সুদে বারবার লাভ হয়। যত মাস আসবে তত দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 10 গুণ, 20 গুণ বাড়তেই থাকলো। আসল টাকা সহ সুদের টাকা যোগ হয়ে আসল হয়ে যায়, চক্র বৃদ্ধি হয়ে যায়। আর এইরকম সে আর বুঝতেই পারে না, মাথায় চক্র হয়ে যায়, সত্যিকার কথা। সেজন্য এটা নিষেধ, হারাম। নম্বর 5, ব্যবসা সে দেরিতে হয় আর সুদ কিন্তু চক্রবৃদ্ধিতে হয়ে যায়। নম্বর 6, আহাল্লাল্লাহুল বাইয়া হারামার রিবা, ওই জন্য আল্লাহ তাআলা বাইকে, ব্যবসাকে হালাল করলেন আর সুদকে হারাম করেছেন। নম্বর 7, সুদে বরকত নষ্ট হয়ে যায়, আর ব্যবসায় বরকত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য সুদের আওতায় যাওয়া যাবে না। সুদ খুব মারাত্মক ব্যাধি। মহানবী বললেন, মা মাতা ওয়া বারিয়্যুম মিনাল কিবরি ওয়াল হুলুলি ওয়াদ দাইনি দাখালাল জান্নাতা, রাওয়াহু তিরমিজি। সহিহ তিরমিজিতে 1572 নম্বর হাদিস এবং মিশকাতে 2921 নম্বর হাদিস। যে ব্যক্তি অহংকার মুক্ত এবং খেয়ানত মুক্ত এবং ঋণ মুক্ত অবস্থায় মারা গেল, দাখালাল জান্নাতা, মহানবী বললেন সে জান্নাতে প্রবেশ করে গেল, সে জান্নাতে চলেই গেল। এই 3টি মহাপাপ থেকে যে ব্যক্তি বেঁচে থাকতে পারলো জগতে, মৃত্যুর সময় এই পাপ 3টি তার খাতায় নাই, তার কাছে নাই, এটা সব মিটিয়ে দিয়েছে, তো সে জান্নাতে চলে গেল। একটা কি অহংকার, একটা আমানতের খেয়ানত, আর একটা ঋণ খরচ, ধার দেনা, 1 টাকাও যেন ধার না হয় জীবনে। সব সময় রেডি এবং তৈরি হয়ে থাকে, প্রস্তুত হয়ে থাকতে হবে মৃত্যুর জন্য। আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে গেলে এই 3টি থেকে দূরে থাকতে হবে। অহংকার থেকে দূরে থাকতে হবে, আমানতের খেয়ানত থেকে দূরে থাকতে হবে, এবং ধার দেনা থেকে দূরে থাকতে হবে, যেন একটা রাত যেন পার না হয়, এরকম চেষ্টা নিতে হবে, তাহলে সে জান্নাত হওয়া সম্ভব। আর যদি এই 3টি যুক্ত থাকে, তুহফাতুল আহওয়াজের 4র্থ খণ্ড 1572 নম্বরে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অহংকার যুক্ত এবং আমানতের খেয়ানত যুক্ত এবং ঋণগ্রস্ত হয়ে মারা যায়, সে সোজা জাহান্নাম, সে জান্নাতে গেল না। যতক্ষণ পর্যন্ত ওনাকে পরিশোধ না হবে ততক্ষণ সে জান্নাতে যে ঢুকতে পারবে না। তাহলে কত বড় পাপ এটা, এবং মহা পাপ এই ঋণগ্রস্ত করা। সেজন্য এর থেকে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং সেটা ঋণ মুক্ত করার পর, ঋণ পরিশোধ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইনা,
সেই মুসলিমের 4991 নম্বর হাদিস। মহানবী বললেন, ইউগফারু লিল শাহীদে, শহীদ যারা আল্লাহর রাস্তায় মারা যায় সেই শহীদকেও আল্লাহ তাআলা কুল্লু জাম্বিন, সব গুনাহ মাফ করে দেবেন, ইল্লা দাইন, ঋণ মাফ হয় না। ঋণ থাকলে সে জান্নাতে যেতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না হবে সে জান্নাত যাবে না। তাহলে কত বড় পাপ। আরো বলেন, আনাবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিবা সাবউনা জুজান, অর্থাৎ রিবা মানে সুদে 70টি ভাগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে মাতাকে বিবাহ করা। আইসারুহা আয়ানকিহার রাজুল উম্মাহু, মহানবী বলেন নিজের মায়ের সঙ্গে বিবাহ করাটা অর্থাৎ ব্যভিচার করাটা তার চেয়েও কম গুনাহ। তাহলে এর চেয়ে আর বেশি কি হবে। ইবনে মাজাহ এই হাদিসটি 2274 নম্বর এবং মিশকাতে 2826 নম্বর হাদিস। ইন্না রিবা ওয়াইন কাসুরা, মানুষ নিশ্চয়ই সুদ, ইন্না ওয়াইন কাসুরা প্রচন্ড বেড়ে যায়, হঠাৎ করে সুদ বেড়ে যায়। ফাইন্না আকিবাতাহু, এবং তার পরিণাম হয় তুসিরু মানে হয়ে যায়, ইনকাল্লা বুল্লি, খুব কমে যায়। পরিণামটা তার জীবনই একদম নিঃস্ব হয়ে যায়, একদম নিঃস্ব হয়ে মাটি ঢিবি সব বিক্রি করে ফকির হয়ে মারা যায়। ইন্না রিবা, সেজন্য মহানবী বললেন সুদ এমন একটা পাপ, ওয়াইন কাসুরা হঠাৎ করে বেড়ে যায়, আনন্দ পায়, ফাইন আকিবাতাহু তারপর শেষ জীবনটি যখন চলে আসে তুসির ওয়াইন করলে, আর বলা হয় শেষ জীবনে ছাপ কমে যায়, একদম নিঃস্ব। সেই ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। সহিহুল জামেতে এই হাদিসটা 3542 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম সুদ এমন একটা মহাপাপ, বান্দা যে আমল আছে সব নষ্ট করে দেয়। আর সুদ এমন একটা গুনাহ, কি বলবো, পরিশোধ যদি দেখা যাচ্ছে যাদের সঙ্গে সুদ নেয়া দেয়া করেছে, লেনদেন হয়েছে, সেই মানুষ গরিব মানুষের সঙ্গে তারা নিয়ে আসে আর তাদেরকে দেয়, তাদের নেক আমল, এই যে গ্রহিতা সুদ প্রদানকারী, এদের সম পরিমাণ জাহান্নামে যাবে। মিরাতুল মাফাতিতে দেওয়া আছে, জাহান্নামে যখন যাবে তখন ওই মজলুম অসহায় গরিব মানুষ যারা ঋণ করতে গিয়েছিল, যারা বন্ধকি কারবার করতে যায় এবং তারা অসহায়, তাদেরকে যারা জুলুম করেছে, তাদের যে পাপ করেছে, এর সেই তাদের পাপটাকে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে গ্রহীতার হাতে, এবং তাকে জাহান্নামে যেতে হবে। সেজন্য খুব মহাপাপ। মানে আলী আন্না সামিয়া রাসূলুল্লাহ, হযরত আলী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামিয়া রাসূলুল্লাহ, আলী বলছেন আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানত করেছেন, গজব করেছেন, লানাতাল রিবা, সুদ গ্রহীতার প্রতি তিনি লানত করেছেন, অভিশাপ করেছেন। অমুকেলাহু, সুদ দাতার জন্যও তিনি লানত করেছেন, অভিশাপ করেছেন। কাতেবাহু, লেখকের যারা লেখালেখি করে তাদেরকেও অভিশাপ করেছেন। অমানিউল সাদাকাতে, আর যারা দান খয়রাতকে বাধা দেয়, দান খয়রাত নিজেও করে না, অপরকেও করতে দেয় না, আর যারা দান খয়রাত নিতে আসে তাদেরকে অসৎ ব্যবহার করে, তাদের উপরে আল্লাহর অভিশাপ, লানত, গজব করেছেন। ওয়াকানা ইয়ানহা আনিল নওহে, আর মহানবী বলেন তাদেরকে যারা মানুষ মারা যায়, নওহা মানে খুব মাতম করে, বিলাপ করে, কান্নাকাটি করে, তাদের ওপরেও আল্লাহর অভিশাপ হয়েছে। নাসাইতে এই হাদিসটি 5303 নম্বর এবং মিশকাতে 2829 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম যে এই কাজ থেকে আমাদেরকে বহু দূরে থাকতে হবে। 1 টাকা যদি জীবনে কোনোদিন কেউ সুদ খায়,
বা নেয় বা দেয়, সে জাহান্নামে যাবে এবং তার কতটা পাপ তাই হাদিসে দেখুন। দিরহামু রিবান ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতাম। সহিহ আহমদে ২১,৯৫৯ নম্বর হাদিস এবং দারকুতনিতে ২৮৪৩ নম্বর, মিশকাতে ২৮২৫ নম্বর হাদিস। দিরহামু রিবান, ১ টাকা যদি কেউ, এক মুদ্রা, ১ দিরহাম যদি কেউ সুদ খায়, ইয়াকুলু রাজুলু, মানুষ খায় যদি এরকম, ওয়া ইয়ালামু, অথচ সে জানে যে সুদ খাওয়া হারাম, সুদ নিষিদ্ধ, সুদ নেওয়া দেওয়া দুটোই অবৈধ, আসাধ্য, তাহলে এর চেয়েও বেশি গুনাহ হবে তার। মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতাম, ৩৬টা মহিলার সঙ্গে জিনা করলে যতটা পাপ হয় তার থেকেও বহু 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 গুণে বেশি পাপ হবে। আসাধ্য ইসলাম তাফসিলের শিকার, মানে প্রচন্ড বেশি পাপ হবে। বোঝা গেল কতটা মহাপাপ। এই পাপ থেকে আমাদেরকে বহু দূরে থাকতে হবে। মহানবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই বডি, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম মাল দিয়ে তার লালিত পালিত হয়েছে, তার দেহটা হারাম জিনিস দিয়ে যার গঠিত হয়েছে, সে আদৌ জান্নাতে প্রবেশ করবে না। সেই এই হাদিসটি ২৬০৯ নম্বর এবং শুআবুল ঈমান হাদিসটি ৫৭৫৯ নম্বর। আমরা বুঝতে পারলাম যে এই মহাপাপ এত বড় পাপ, এর থেকে আমরা বহু দূরে থাকি। প্রত্যেকটা নরনারীর কাছে অনুরোধ, এই মহাপাপ যদি আমরা করে থাকি, গ্রুপ লোন যদি করে থাকি, সোনার কারবার যদি লোন নিয়ে থাকি, জমি জায়গার কারবারে লোন যদি নিয়ে থাকি, আর সমবায় সমিতির লোন যদি নিয়ে থাকি, তারপর ডেলি কালেকশনের লোন যদি নিয়ে থাকে, রোজগারে বেশি হবে, উন্নত হবে বলে, জেনে রাখবেন আপনার ছেলে মেয়েরা ফকির হয়ে যাবে এই জগৎটি। সেজন্য এখন থেকে ওইগুলাকে বর্জন করে দিয়ে আল্লাহর কাছে তওবা করুন, তওবায়ে নাসুহা, এবং এমন তওবা করবেন যাতে আর জীবনে ওর কাছে যাওয়া যাবে না। নিজেও তওবা করে অপরকেও তওবা করার আহ্বান করবেন। কেননা মহানবী বলেছেন, আর তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালাহু, সত্যি মহাপাপ থেকে যে ব্যক্তি তওবা করে, সে ব্যক্তি যখন তওবা হয়ে যায়, কামাল্লা জামবালাহু, তার একটা গুনাহ আর থাকলো না, মানে নিষ্পাপ হয়ে যায়। সেজন্য এত বড় পাপ হয়েছে জেনে শুনে আর জীবনে কোনোদিন করবে না। সহিহ ইবনে মাজাহ ৪,২৪৫ নম্বর হাদিস, সহিহ আত-তারগিবে ৩,১৪৫ নম্বর হাদিস। তুবু ইলাল্লাহি জামিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তওবা করো সকলেই মিলে, জড়সড় ভাবে, খুব অনুনয় বিনয় ভাবে, কাতর ভাবে, কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করে নিজের কৃত পাপকে ক্ষমা চেয়ে নাও। আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সাফল্য অর্জন করবে, কল্যাণকর হবে। সূরা নূরে ৩১ নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ রাব্বুল, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তওবাকারীকে প্রচন্ড ভালোবাসেন, পছন্দ করেন, আর পবিত্রকারীকেও প্রচন্ড ভালোবাসেন। তাহলে আমরা বুঝতে পারলাম সূরা বাকারায় ২২২ নম্বর আয়াত। তো তওবা করার পরে তওবা করতে হবে, এই কয়েকটা দোয়া খুব ১০০ বার করে পড়বেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররাহু। সহিহ মুসলিমে আছে, দোয়াটা অবশ্যই পড়বেন, তাহলে তওবা কবুল হওয়ার যোগ্য। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটাও ১০০ বার বলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই তিনটি দোয়া ১০০ বার করে তওবা করার পরে ১০০ বার করে সারা জীবন পড়বেন। তওবা কবুল হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই, যে সমস্ত বড় বড় পাপ আমরা করেছি, আল্লাহ সেই পাপ থেকে মুক্তি চাওয়ার জন্য তওবা করা তৌফিক দান করো এবং সকলকেই নিষ্পাপ করে দাও। হে প্রতিপালক, যখন আমরা পরকালে যাব,
আমাদেরকে তখন ইমান আমানের সঙ্গে যাওয়ার তৌফিক দান করো। পৃথিবীতে যত মানুষ অসুস্থ, বিভিন্ন জায়গায় রোগে ভুগছে, আল্লাহ তাদেরকে রোগকে নিরাময় করে দাও। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।